বাংলার বেশিরভাগ মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় তোমার এক কথায় ফেভারিট ব্রেকফাস্ট কি, আমার মনে হয় চোখ বন্ধ করে 75% মানুষ বলবে মিষ্টির দোকানের লুচি আর তরকারি বা কচুরি আর তরকারি। কী এমন দেয় বলো তো, কী জাদুকাঠিতে এই তরকারিটা এত টেস্টি হয়? চলো আজকে শিখে নিই সেটাই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে, তাই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার চলো দেখে নিই কী কী মশলা লাগবে। ফোড়নের জন্য 5 ফোড়ন, হিং আর শুকনো লঙ্কা। এছাড়াও লাগবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ করে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, 1/4 চামচ আমচুর আর 1/4 চামচ চাট মশলা। আর এখানে নিয়ে নিয়েছি 1 চিমটে মতো কসুরি মেথি, যেটাকে গুঁড়ো করে নিয়েছি। আদা আর লঙ্কা একসাথে থেতো করে নিয়েছি। আর নিয়েছি চিনির গুঁড়ো, আমি এখানে 2 চামচ চিনির গুঁড়ো নিয়েছি। সব মশলাগুলো দেখাতে দেখাতে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে একটা কথা বলে নিই, সময় বাঁচাতে আমি আলুগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এর জন্য একটা গোটা মাঝারি সাইজের আলুকে প্রথমে একদম সেদ্ধ করে এরকম ম্যাশ করে নিয়েছি। আর 3টে মাঝারির থেকে একটু বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী সেই কথা মাথায় রেখে আলুর পরিমাপটা কম বেশি করে নিও। এছাড়াও এই রান্নাটার জন্য লাগবে কালো চানা বা ঘুগনির মটর, যেটা আগের দিন রাত্রি থেকে ভিজিয়ে রাখতে হবে। কালো চানা বা ঘুগনির মটর যেটাই নিয়েছো না কেন, প্রেসার কুকারে 2-3টে সিটি মেরে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিয়ে দাও শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর হিং ফোড়ন হিসাবে। এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা, যেটা আমরা থেতো করে রেখেছি। এর ফলে তরকারিতে বেশ একটা ওই সিঙ্গারা গন্ধ হয় না, ওই জিনিসটা আসবে। থেতো করা আদা আর কাঁচা লঙ্কা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাবে, তখন সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দাও। চিনিটাও দিয়ে দিতে পারো, কারণ তাতে কোনো অসুবিধা হবে না, আলুগুলো যেহেতু সেদ্ধ করা রয়েছে। মশলাগুলো ভালো করে এবার ভাজা ভাজা করে নাও, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কখনোই পুড়ে না যায়। এই সময় দিয়ে দাও স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, যদি আলুটা সেদ্ধ করে নাও তাতে তো অবশ্যই একটু নুন দিয়েছো, তাই পরিমাণটা প্রথমে একটু কম রেখো, পরে দরকার পড়লে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। মশলাটা ভাজা হয়ে গেলে সেদ্ধ আলুটা প্রথমে দিয়ে দাও, তারপরেই দিয়ে দাও ডুমো ডুমো করে কাটা আলুগুলো। পরবর্তী মিনিট 1-2 ধরে মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নাও। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে, কষানো হয়ে গেলে দিয়ে দাও সেদ্ধ করে রাখা কালো ছোলা বা মটর, যেটাই তোমরা ইউজ করছো। রান্না একেবারে ফাইনাল পর্যায়ে, সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ছোলার সঙ্গে মিনিট খানেক ধরে কষালেই কিন্তু রান্নাটা মোটামুটি রেডি। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। ঝোলের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী রেখো। যেহেতু একটা আলু আমরা সেদ্ধ করে দিয়েছি, সেই জন্যে কিন্তু সেই স্টার্চের জন্যে ঝোলটা এমনিতেই বেশ একটা গাঢ় গামাখা হয়ে যাবে। মিনিট 1.5-2 ধরে ফোটালেই কিন্তু রেডি আমাদের একেবারে মিষ্টির দোকানের স্বাদের মতন তরকারি। ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দাও, যাতে সমস্ত ফ্লেভারগুলো তরকারির মধ্যে মিলেমিশে যায়। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? গরম গরম সার্ভ করো লুচি, পরোটা, রুটি, কচুরি, বা আমি যেমন সার্ভ করেছিলাম নানপুরির সাথে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।